আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে আন্তরিক ভালোবাসা এবং আপনাদের সুস্থ জীবন জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৪৭তম পর্ব। আজকের পর্ব হলো অন্যের মর্যাদা রক্ষা করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় বন্ধুগণ, আজকের পর্ব ইমানের ৪৭তম শাখা, অন্যের মর্যাদা রক্ষা করা। ইসলাম মানুষকে শুধু নামাজ রোজা শিক্ষা দেয়নি, বরং মানুষের সম্মান রাখাও ইমানের অংশ করেছে। কারো সম্মান হরণ, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য করা আল্লাহর কাছে মহাপাপ। মানুষের ইজ্জত নষ্ট করলে নিজের আমলও নষ্ট হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান সেই যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ। বুখারী শরীফের হাদিস। অতএব ইমানদারের পরিচয় ভালো ব্যবহার ও সম্মান দেওয়া। এ পর্বে আমরা জানাবো কেন মর্যাদা রক্ষা করা ইমানের দাবি এবং না মানলে কি ভয়াবহ ক্ষতি হতে পারে। আমরা জানব মহাগ্রন্থ আল কোরআন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস থেকে। আমরা আরও জানব 4 মাযহাবের ইমাম থেকে। আমরা আরও দলিল নেব পৃথিবীর বিখ্যাত অলি আউলিয়া থেকে। প্রিয় বন্ধুরা, আসুন প্রথমে কোরআন থেকে আমরা দলিল গ্রহণ করি। কোরআনে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, একে অপরকে উপহাস করো না, হতে পারে তারা তোমার চেয়ে উত্তম। সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা 11 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে স্পষ্ট করে বলা হলো, কারো সম্মান ক্ষুণ্ণ করা আল্লাহর নিষেধ। কেউ গরিব, কালো, অশিক্ষিত বলে অপমান করা ইমানদারের কাজ নয়, বরং শ্রদ্ধা, নম্রতা ও মানবিকতা মুসলিম চরিত্রের সৌন্দর্য। মর্যাদা রক্ষার্থে অবশ্যই আরেকজনকে সম্মান করতে হবে মর্যাদা রক্ষা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্মান রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখ আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ অন্যের সম্মান রক্ষা মানে নিজের জান্নাতের নিরাপত্তা। কাউকে নিয়ে মজা করা, ভিডিও বানিয়ে অপমান করা ভয়ানক গুনাহ। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সম্মান নষ্ট হওয়া সবচেয়ে সহজ। তাই ইমানের শাখা হিসাবে মর্যাদা রক্ষা করা আরও জরুরি। সত্যিকারের মুমিন সেই যে কারো প্রতিপত্তি বাঙ্গার নয়। প্রিয় বন্ধুরা, চলুন শুনি 4 মাযহাবের ইমামগণ কি বলেছেন। প্রথমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, মানুষের সম্মান নষ্টকারীকে ফাসিক বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, গীবত ও অপমানকে হারাম বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, তোমরা জিহ্বা বেঁধে রাখো, কারণ এটি তোমাকে অন্ধকারে ফেলতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কারো মানহানি করে ইবাদতে উন্নতি মিলবে না। উলামাদের সম্মতি সিদ্ধান্ত, অন্যের মর্যাদা রক্ষা ইমানের সৌন্দর্য। তাই ইমানের ৪৭তম শাখা অন্যের মর্যাদা রক্ষা করা। প্রিয় বন্ধুগণ, ইসলামের সম্মান অধিকার উপহার নয়। পিতামাতা, আলেম, প্রতিবেশী, অতিথি সবার সম্মান রক্ষার নির্দেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই যার আচরণ উত্তম। আচরণ উত্তম তখনই হয় যখন সম্মান রক্ষা থাকে। কাউকে গালিগালাজ, রাগে অপমান ইমানকে দুর্বল করে। যেখানে সম্মান নেই সেখানে রহমত থাকে না। মর্যাদা রক্ষাকারীরা মানুষের মাঝে প্রিয় হয়ে ওঠে। প্রিয় বন্ধুগণ, ইসলাম শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসতে, মানুষকে সম্মান করতে, মানুষকে মর্যাদা দিতে। আসুন পৃথিবীর মহান অলি আউলিয়াগণ কি বলেছেন এ বিষয়ে। অলি আউলিয়াগণের জীবনে ইজ্জত রক্ষার বাস্তব শিক্ষা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, মানুষের দোষ ডেকে রাখো যেমন তুমি নিজের দোষ ডাকো। বুজুর্গদের অভ্যাস ছিল কারো ভুল দেখলে ব্যক্তিগতভাবে বলতেন, সম্মুখে অপমান নয়, পর্দা দিয়ে সংশোধন করতেন। কারো মর্যাদা নষ্ট না করে সমাজে শান্তি আনতেন। এটাই প্রকৃত ইখলাস ও ইমানদারির হৃদয়। প্রিয় বন্ধুরা,
মর্যাদা রক্ষার সুফল, সমাজে ভালোবাসা জন্মায়, মন নরম হয়, হিংসা কমে, বন্ধুত্ব সুদৃঢ় হয়, পরিবারে শান্তি নামে, বিশেষ করে স্বামী স্ত্রী প্রতিবেশী সহকর্মী পারস্পরিক সম্মান হলে জীবন সহজ হয়ে যায়। যে সম্মান দেয় তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। মর্যাদা রক্ষা ইমানের আলো, হৃদয়কে পরিষ্কার রাখে, অহংকার ভেঙে যায়, ধৈর্য তৈরি হয়। একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি তিনি আল্লাহওয়ালা হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি এ শাখা না থাকে তাহলে হৃদয় কঠিন হবে, অহংকার তৈরি হবে, মানুষ ঘৃণা করবে, দোয়া কমে যাবে, গীবত অপবাদ হিংসা ছড়িয়ে পড়বে, সমাজে আল্লাহর রহমত দূরে সরে যাবে, আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়। কিয়ামতের ময়দানে মানুষ আসবে যার হক চাইতে। হাদিসে আছে গীবতের ক্ষতিগ্রস্ত আমল দিয়ে সুদ হবে। প্রিয় বন্ধুরা, মর্যাদা রক্ষা শুধু কথা দিয়ে নয়, মন, দৃষ্টি, আচরণ সব মাধ্যমে পালন করতে হয়। কেউ গরিব, অসুস্থ, অনাথ, তাকে হেয় না করা, কারো ভুল জানলে প্রচার না করে সংশোধন করা সুন্নাহ। আসল সম্মান তখনই যখন কেউ সামনে নেই তবুও রক্ষা করি। মুমিনের পরিচয় নিজের জন্য যা চাই, ভাইয়ের জন্য তা চাই। এত সুন্দর চরিত্রই ইমানের শক্তি। তাই ইমানের ৭৭ শাখার অন্যতম একটি শাখা হচ্ছে অন্যের মর্যাদা রক্ষা করা। একজন দায়ী ইলাল্লাহর কাজ শুধু জ্ঞান দেওয়া নয়, চরিত্র উপহার দেওয়া। তাই দাওয়াতে নরম ভাষা ও সম্মান অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরাউনকেও নম্র ভাষায় দাওয়াত দিতে বলেছেন মুসা আলাইহিস সালামকে। যদি ফেরাউনকে নরমভাবে, তাহলে সাধারণ মুসলিম ভাইকে কত ভালোবাসার সহিত কথা বলা উচিত। সম্মান দিলে হৃদয়ে লাগে, পরিবর্তন আসে, মর্যাদা রক্ষা পায়। আমরা যেন প্রতিজ্ঞা করি কারো ইজ্জত নিয়ে কখনো খেলবো না, ভুল দেখলে আড়ালে বলবো, হেয় করব না, গীবত মন্তব্য ফেসবুক টল থেকে দূরে থাকবো, কারো ক্ষতিকর নয়, কল্যাণী পাশে দাঁড়াবো। মানুষের সম্মান রক্ষার বদৌলতে আল্লাহ আমাদের ইজ্জত দিন। এ শাখা রক্ষা মানেই ইমানের রক্ষা। কিন্তু আমরা দেখতে পাই যে ওয়াজ মাহফিলগুলোতে, বিভিন্ন সেমিনার, খানকায় বসে বসেও, মসজিদের মিম্বরে বসে বসেও এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের বদনাম রটিয়ে যাচ্ছে, এক ভাই অপর ভাইয়ের বদনাম রটিয়ে যাচ্ছে। তার দরুন আমাদের আজ এই পৃথিবীতে আসমানি বালা জমিনি বালা শুরু হচ্ছে, কিয়ামত খুব সন্নিকটে। প্রিয় বন্ধুগণ, আলেমরার বদনাম রটাচ্ছে, ফকিরের বদনাম রটাচ্ছে, মুফাসসিরের বদনাম রটাচ্ছে। প্রিয় বন্ধুগণ, সমাপ্তি ভিডিওর শেষের লাইন। প্রিয় দর্শক, মর্যাদা রক্ষা শুধু আদব নয়, ইমানের দাবি। আজ থেকে আমরা চেষ্টা করি জিহ্বা নিয়ন্ত্রণ, সমালোচনায় সতর্ক, সম্মান প্রদানে অগ্রগামী হতে। স্মরণ রাখুন, মানুষের সম্মান মানে আল্লাহ সন্তুষ্টি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন, অন্যকে শিখতে দাও। পরবর্তী পর্বে আবার আসবো ইনশাল্লাহ। ইমানের শাখা শিখো, জীবন বদলাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।